দুই ছাত্রনেতা সেনাপ্রধানের সঙ্গে কেন সাক্ষাৎ করেন তা জাতির সামনে তুলে ধরা উচিত, এমন কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দেশে 1-11-এর মতো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নূর বলেন, কিছু রাজনৈতিক দল এবং সদ্য গঠিত সংগঠনের বক্তব্য সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। এর ফলে দেশে আবারও রাজনৈতিক পট পরিবর্তনের আশঙ্কা বাড়ছে। জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলেন, তখন জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। তিনি বলেন, আমরা জানতে পেরেছি ছাত্র নেতারাই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে সেনা সদরে গিয়েছিল, সেনাপ্রধান তাদের ডাকেননি। আমি মনে করি জাতীয় নাগরিক কমিটির উচিত ওই দুই ছাত্র নেতা কেন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেখানে কি আলোচনা হয়েছিল তা তদন্ত করে জাতির সামনে তুলে ধরা। দেশে নতুনভাবে ষড়যন্ত্রের পায়তারা চলছে মন্তব্য করে নূর বলেন, বর্তমানে দেশে নির্বাচিত সরকার নেই। এ ধরনের শূন্যতার সুযোগে বিভিন্ন মহল ষড়যন্ত্র ও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিশেষ করে হাসনাত, সার্জিস কিংবা ছাত্রদের তৈরি জাতীয় নাগরিক পার্টির মতো সংগঠনগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে কথা বলছে, তাতে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা আছে। আগস্টে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে তিনি বলেন, 5 আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 90-এর স্বৈরাচার এরশাদকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানিয়ে দিয়েছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হয়েও তাকে 4 আগস্ট জানিয়ে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। আজ সেনাবাহিনীকে টার্গেট করে এ ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক ও অভিসন্ধিমূলক মনে করি।